সুলতান মাহমুদ গজনবী ইবে তোগ্য গোলাম আসিল নাম হইল আয়াস। আয়াস আস্তে 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 র্যাঙ্কিং উপরে, কিনেছিল গোলাম হিসেবে, হয়ে গেছে মন্ত্রী। এবার কান পড়া যায় লোকজন আছে না, আয়াস তো তোমার সম্পদ সব চুরি করে করে প্রতিদিন রাত্রে নিয়ে যাচ্ছে, সিন্ধুকে বলতেছে একদিন পালাবে। সুলতান মাহমুদ বলে বিশ্বাস করি না, ঠিক আছে রাত্রে আজকে দেখাবো, থাকিও। অপেক্ষায় দেখে আয়াস একটা রুমে ঢুকতেছে, ঢুকে একটা সিন্ধুক খুলতেছে। সুলতান মাহমুদ সাথে সাথে গেলেন পিছে পিছে। কি রে আয়াস, এটা কি? দেখে আয়াস যেদিন গোলাম হয়ে এসেছিল সেই দিনের জামা কাপড়গুলো ওই সিন্ধুকের ভিতরে আছে। আয়াস তুমি প্রতিদিন এখানে কেন আসো? হুজুর আপনি যে আমাকে প্রতিদিন এত উপরে নিচ্ছেন, গোলাম থেকে আমাকে আজকে মন্ত্রী বানাচ্ছেন, আমার ভিতরে অহংকার চলে আসতে চাচ্ছে। আয়াস তুমি তো অনেক বড় কিছু হয়ে যাচ্ছ, আয়াস তুমি তো অনেক বড় পাওয়ার হয়ে যাচ্ছ। আমি নিজেকে দমানোর জন্য প্রতিদিন এসে সিন্ধুকটা খুলি আর দেখি, নিজেকে বলি আরে আয়াস তুই তো গোলাম, তুই তো গোলাম, তুই তো গোলাম। এইভাবে পৃথিবীর মানুষরা যুগে যুগে যারা নিজেকে শ্রেষ্ঠত্বের আলিশান মোকামে নিয়েছে, তারা এইভাবে নিজেকে দুনিয়া থেকে বাঁচিয়েছে। জি, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল উকবা। এমন এমন মানুষ আছে যারা মনে করে যে মরবে না। আপনি মসজিদে যাচ্ছেন না, মসজিদের খাট কিন্তু আপনার ঘরে আসবেই, ঠিক কিনা বলেন না? আপনি মসজিদে যাচ্ছেন না, যায়েন না, যায়েন না, যায়েন না, যায়েন না, হঠাৎ দেখবেন এতদিন তো ইমাম সাহেব ডাকছে আপনাকে হাইয়া আলাস সালাহ বলে বলে, হাইয়া আলাল ফালাহ বলে বলে আপনি দুনিয়ার জন্য যেতে পারেন নাই। আরেকদিন দেখবেন ইমাম সাহেব আপনাকে আর ডাকতেছে না, খাট এসে আপনার পাশে বসে আছে। খাট সাহেব আপনাকে বলবে উঠে যাও, বহুত দিন সুযোগ দিয়েছে। জি, এরপর আমার নবী আফসোস করে বলছেন ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। মাল শুধু কামাবে, মাল শুধু কামাবে, এদিকে এদিকে টাকা, ওদিকে টাকা, ওদিকে টাকা, ওদিকে টাকা, ওদিকে টাকা, রোড থেকে, ব্রিজ থেকে, কাপড় থেকে, ঘর থেকে, বাড়ি থেকে টাকা টাকা টাকা। হিসাব নাই, কিন্তু হিসাব তো দিতে হবে। লা তাজুলু কদমা আবদিন হাত্তা ইউসআলা। বান্দার কদমে এক চুল সামনে যাবে না কিয়ামতের মাঠে। কোথায়? এটা কোর্ট বিল্ডিং না যে চেয়ার দিবে আপনাকে বসার জন্য। এটা 1 ঘন্টার বিচারের হিসাব কিতাব না, এটা 50,000 বছরের ওয়েটিং। হাদিস অনুযায়ী বলছি আমি, 50,000 years you have to wait to start judgment. বিচার শুরু হওয়ার জন্য 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে শুধু। হাত্তা ইয়াবলুগাল আরাকু নিসফাল উযুন, ঘাম হবে কানের লতি পর্যন্ত। ওখানে 50,000 বছর ওয়েট করার পরে প্রশ্ন শুরু হবে। কোন বাপের বেটা বলতে পারবে না আল্লাহ দেরি কেন করছেন, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। আর সাহস নাই, একজন বলবে শুধু সাহস করে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, এই মাল কোত্থেকে কামাইছো? পাই পাই বলবে, জিজ্ঞেস করবে, আই হ্যাঁ জিজ্ঞেস করবে। ওয়ামিন আইনা ইনফাকাহু, কোথায় খরচ করেছো? কোত্থেকে কামাইছো? কোথায় খরচ করেছো? এজন্য বাই টু বাই, আপনি ব্যাংকে টাকা রাখেন তো আপনি প্রত্যেক মাসে স্টেটমেন্ট নিয়ে নেবেন ব্যাংক থেকে, 6 মাসে অন্তত নিয়ে নেবেন। 1 টাকা সুদ ঢুকে গেছে, ওগুলো কেটে বের করে কোথাও সওয়াবের নিয়ত ছাড়া দিয়ে দিবেন। আপনি ব্যবসা করেন তো 1 পয়সা অবৈধ কামাবেন না প্লিজ। শুধু আফসোস করবেন, শুধু আফসোস করবেন। আপনি ঘুষ টাচ করবেন না, আপনি সুদ টাচ করবেন না, খবরদার। কারণ তাফসিরে নাইমি শরীফে এসেছে হারাম হলো, হারামের টাকা, হারামের খাবার হলো এই যে দোয়া করি না আমরা, দোয়া
দোয়া হচ্ছে আসমানের চাবি, আর চাবির দাঁত, দাঁত চাবির কি, চাবির দাঁত আছে না, দাঁত হচ্ছে হালাল রিজিক। যার পেটে হালাল রিজিক নাই, 2 নম্বরই টাকা ঢুকেছে, তার চাবি আছে, দাঁত নাই। দাঁত ছাড়া চাবি কি তালা খুলবে? খুলবে না। এজন্য গরিব হওয়া আফসোসের বিষয় নয়, গরিব হওয়া গৌরবের বিষয়। বিশ্বাস করো, বলতে বাধ্য হচ্ছে। আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, হাল তুনসারুনা ওয়া তুরজাকুনা ইল্লা বিদুআফাইকুম। তোমাদেরকে সাহায্য করা হয়, তোমাদেরকে রিজিক দেওয়া হয়, তোমাদের ভিতরে গরিবরা আছে বলে। ঠিক কিনা কথা বলেন?